ফার্স্ট অফ অল এরকম করে দেখা যায়, বাট এরকম করে বিশ্রী মনে হয় আমাদের। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সনেস সিরিজ ডে নাম্বার 2। আজকে আমরা আলোচনা করব এক্সনেসের টার্মিনাল নিয়ে। আপনাদের অনেকেরই কোয়েশ্চেন দেখতেছি, এক্সনেসের টার্মিনালের সেটিংয়ের ভিডিও দেন, এক্সনেসের টার্মিনালের সেটিংয়ের ভিডিও দেন। সো আজকের ভিডিওতে আমি এক্সনেসের টার্মিনালের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার এ টু জেড আলোচনা করব। আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সো দেখেন, আমরা যখনই কি করি, এক্সনেসের টার্মিনাল ওপেন করি ট্রেড করার জন্য, তো ফার্স্ট অফ অল এরকম করে দেখা যায়, বাট এরকম করে বিশ্রী মনে হয় আমাদের ট্রেড করার ক্ষেত্রে। সেজন্য এটা একটা বিগিনার বলতে পারেন চার্ট, বিগিনারদের চার্ট। সো এটাকে আমরা প্রফেশনালে রূপান্তর করে আজকে দেখাবো এই ভিডিওতে। যখন আমরা টার্মিনালটা ওপেন করি তখন ফার্স্ট অফ অল এরকম দেখা যায়, বাট এটাকে আমরা আজকে কি করব, পরিবর্তন করে এইরকম একটা ইউনিক অর্থাৎ সুন্দর একটা প্রফেশনাল চার্টে রূপান্তর করব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমরা প্রথমত কি করব, মাউসের রাইট সাইডে ক্লিক করে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নেব, যার জন্য আমরা ক্যানভাসে চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় যে আমরা গ্রিড লাইনগুলো আছে এগুলো কি করব, এই গ্রিড লাইনগুলো বলতে বোঝানো হচ্ছে যে জায়গায় নিচের দিকে আপনারা হরিজন্টাল ভার্টিক্যাল যে লাইনগুলো দেখতেছেন টান দিয়ে চলে যাচ্ছে, এগুলো তো আমাদের কোনো প্রয়োজন নাই আর। তো এগুলো আমরা কি করব, একদম নন করে দিব, তাহলে চলে যাবে পিছন থেকে এগুলা চলে যাওয়ার পর আমাদের একটা একদম ক্লিয়ার দেখা যাবে। তো তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো কী করবেন, আপনি কালারাইজ করে নিতে পারেন। দেখেন প্রথমত এরকম করে থাকে যে লাল একটা এরকম একটা হলুদের শেপ, সেটা চোখের মধ্যে অনেক ইফেক্ট করে। তো আমরা কি করব, আমরা সলিডে চলে যাব অ্যান্ড আমরা এই জায়গায় কালারটা সিলেক্ট করে নেব। দেখেন আপনার কালার যদি ব্ল্যাক হয় আপনি ব্ল্যাক করে নিতে পারেন, আপনার কালারটা যদি শ্যাডো কালারের যে কোনো কালারের, ঠিক আছে, আপনি যেই রকম চাইবেন ওই রকমই এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। আমি সাজেস্ট করব যে আমার কালারটা যদি আপনি ইউজ করতে চান তাহলে এই জায়গায় দেখতে পারবেন আমার কালারটা আছে CECECE। আপনারা এটা জাস্ট কি করতে পারেন, কপি করে, অথবা হচ্ছে আপনি কালারটা এই জায়গা থেকে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কালারটা আপনারা নিয়ে নিতে পারবেন। আর নয়তো বা এই জায়গায় আপনি এই জায়গায় অ্যাডে ক্লিক করে CECEC লিখে দিলে এটা চলে আসবে। সো অ্যাড করে নেবেন, অ্যাড করলে এই জায়গায় চলে আসবে, টিপ দিবেন, হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো দেখা যাচ্ছে, তাই না? তো তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে আমরা বারবার এই জায়গায় উপর দিকে তাকাতে হবে না, আমাদের বারবার এদিকে উপর দিকে তাকাতে হয়, দেন এই জায়গায় কোন পেয়ারে আছি সেটাও দেখতে হয়। সো আমরা যদি এই জায়গায় ওয়াটারমার্ক অ্যাড করে দিই পিছনে, তাহলে একটা নতুন শেপ, আমাদের প্রফেশনাল একটা লুকস চলে আসবে। সো এই জায়গায় যে কালারটা আছে, কালারটা আমরা অপোসিটিটা হচ্ছে ডাউন করে নিয়ে আসবো 10-এ, ঠিক আছে? এত বেশি 10-এ দিলেই হয়, আপনি যদি 15-এ রাখতে চান তাহলে 15-এও রাখতে পারেন। সো আমরা এটা ইয়ে করার পরে হচ্ছে কি করব, ওকে করে দিব। সো আমাদের চার্টের ব্যাকগ্রাউন্ড শেষ, এখন হচ্ছে ক্যান্ডেল। সো আপনি যদি কি করতে চান, ক্যান্ডেলগুলাকে হচ্ছে কি করতে চান, আরও সুন্দর লুক দিতে চান, আপনার নিজের মতো করতে চান, তাহলে চলে যাবেন সিম্পলি। তারপরে হচ্ছে এই জায়গায় বডি কালার দেখবেন, বডি কালার এই জায়গায় আমরা জাস্ট এটা ব্ল্যাক করে দিলে এটা ইউনিক অর্থাৎ এটা নতুন লুক চলে আসবে। ওকে, তো এখন দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা লুক চলে আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই জায়গায় আই বাটনে ক্লিক করবেন, আই বাটনে ক্লিক করার পর আপনারা এটা যদি অন করা থাকে এগুলা কি করবেন, অফ করে দিবেন, ঠিক আছে? তারপরে এই জায়গায় যে ওপেনিং পজিশন আছে, তখন আপনি ধরেন আপনি একটা ট্রেড মারলেন, সেটার ক্ষেত্রে দেখবেন আপনার এসএল টিপি এগুলো দেখা যায় না, যার জন্য আপনি কি করবেন, এই জায়গায় এটা নিচে যে টিকটা আছে পজিশনের টিপি এসএল, ঠিক আছে, স্টপ লিমিট এটা অন করে দিবেন। তারপরে ক্যালেন্ডার আছে না, এই ক্যালেন্ডারে আপনি এগুলো যদি নিউজগুলা দেখতে চান তাহলে এই জায়গায় দেখবেন অনেকগুলা নিউজ আসতেছে। সো লোয়েস্ট এগুলোর প্রয়োজন নেই, জাস্ট মিডিল আর হাইটা রাখবেন, দেন এটা হাইড করে দেবেন। ওকে, তারপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, তারপরে এই জায়গায় যে কাউন্ট করতেছে না, যেই বারটা, এই ক্যান্ডেলটা কত সেকেন্ডে চলতেছে, এটা ক্লোজ হবে কখন, এটা কি করতেছে না, কাউন্ট করতেছে না। তারপরে এই জায়গায় যে আমরা হাই দেখব, তারপরে এই যে ওপেনিং প্রাইসটা এই জায়গায় দেখাচ্ছে না যে কোথায় ওপেনিং প্রাইস আছে। So, এটা দেখার জন্য আপনি চলে যাবেন এই জায়গায় গিয়ে আপনার টাইমের জন্য এই নিচের যেটা আছে, ঠিক আছে, বার ক্লোজ, এটা আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে বার ক্লোজ দেখাবে। ওকে, তারপরে এগেইন চলে যাবেন, গিয়ে হচ্ছে আপনি এই জায়গায় লাইনে চলে যাবেন। সো লাইনে চলে যাওয়ার পর প্রাইস লাইনটা ক্লিক করবেন, তাহলে প্রাইসটা আপনার দেখাবে কোথায় থেকে উঠতেছে। ওকে, তারপরে আর এই জায়গায় কোনো সেটিং ততটুকু জরুরি আমি মনে করি না, ঠিক আছে? আপনি যদি চান যে প্রাইস হাই লো দেখবেন,
তাহলে এই জায়গায় সিলেক্ট করে দিতে পারেন। আপনার প্রাইসের হাই লো মার্কেট আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, মার্কেট বলতে হচ্ছে এই জায়গায় আপনি দেখতে পারবেন। ওকে, আর ততটুকু সেটিং করার প্রয়োজন মনে করি না আমি এই জায়গায়। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এই জায়গায় যে নাম্বারগুলা এগুলা তো একদমই আসতেছে না। তো এগুলা কি করতে হবে, এগুলার হচ্ছে পাওয়ার বাড়িয়ে দিতে হবে। এই জায়গায় টেক্সটে যান, টেক্সটে গিয়ে এগুলা ব্ল্যাক করে দেন। তাহলে এই যে কালারগুলো আছে এগুলা একদম হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর ওকে হয়ে গেছে। এখন চলে আসি আমরা হচ্ছে এই জায়গায় যে টুলবারগুলো আছে টুলবারে। তো টুলবারে আসার পর আপনি কি করবেন, এই জায়গায় টুলবারগুলো এরকম থাকবে না আপনার। তো এগুলা ফেভারিট টুলবার। সো আপনি কি করবেন, এই জায়গায় যাবেন, গিয়ে দেখতেছেন, ঠিক আছে, ক্রস আর এরো এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই জায়গায় আসার পর ট্রেন লাইন, ঠিক আছে রে, তারপরে হরিজন্টাল লাইন এগুলো আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, ফিপ প্রয়োজন হবে, গান বক্স প্রয়োজন হবে। আমি যেগুলো দেখাইতেছি এগুলো আপনারা কি করতে পারেন, জাস্ট ফেভারিটে ক্লিক দিবেন, চলে আসবে। ঠিক আছে, ওকে। এই যে স্টারটা আছে, এই স্টারে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো স্টার করে নেবেন, আপনি অ্যাড হয়ে যাবে। ফেভারিট করে নিলে অ্যাড হয়ে যাবে। তারপর এই জায়গায় আসবেন, এগুলা আপনারা কি করবেন, ভিডিও পুশ করে করে এগুলাতে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এগুলা নিচে চলে আসবে আপনাদের। আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সেই জন্য। ট্যাক্স, ঠিক আছে, তারপরে মেসেজ বক্স। ইমোজির তো প্রয়োজন হয় না, ইমোজিতে আছে এই জায়গায়, তাই না? আর কোনো টুলবারের ততটুকু প্রয়োজন আমি মনে করি না। ঠিক আছে, তো টুলবারের শেষ। এখন হচ্ছে এই জায়গায় প্রথমত যখন আমরা কি করব, হরিজন্টাল এইরকম করে ড্র করি, তো এটা কি দেয়, এটা এইরকম করে আমাদের বিশ্রী একটা কালার দেয়। ধরেন হচ্ছে কীরকম থাকবে, এইরকম করে তাকে, তারপরে এরকম করে তাকে, আর এগুলা হাই এরকম বড় বড় থাকে, ত্রিপল হয়ে যেতে পারে। তো এটার কালারটা আরও বাড়ানো থাকে এরকম করে। এটাকে কি করতে হবে, ব্ল্যাক করতে হবে, আপনার ইচ্ছে মতো করতে হবে। প্রথমত এই জায়গায় পেন সাইনে ক্লিক করবেন, এটা শেষ করে দেবেন একদম লো। প্রয়োজন হয় আপনি রাখতে পারেন, আপনার ইচ্ছে চাইলে রাখতে পারেন। ঠিক আছে, আমি একদম শেষ করে দেবো, হাইড করে দেবো। তারপরে সাপ্লাইয়ের জন্য রেড কালার নিয়ে নিব। এই জায়গায় যাব, রেড কালার সিলেক্ট করব, চলে আসবে রেড কালার। অ্যান্ড এটার যে অপোসিটিটা আমি কি করব, 20 করে দিব। হয়ে গেছে 20। ওকে, চাইলে এটা ব্ল্যাকও করে দিতে পারেন, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে চলে আসতে হবে আমাদের। ঠিক আছে, এই জায়গায় ট্রেন লাইনটা যখন আমরা নিব তখন এরকম করে দেখাবে, একটু বড়। তো এটা আমরা কি করব, ছোট করে দিব, দেন এটা আমরা কালো করে দিব। শেষ। তাহলে এটাও আমাদের ড্রয়িং হয়ে গেছে। আর ড্রয়িং বলতে এটাও ক্লিয়ার হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই জায়গায় টেক্সটের, এই জায়গায় যে আমরা টেক্সট লিখবো, তো টেক্সট লেখার জন্য আমরা যদি এটাতে জাস্ট ডবল ক্লিক করি তাহলে সেটিংয়ে আমাদের নিয়ে চলে যাবে। এই জায়গায় স্টাইল দেখতে পারবেন, টেক্সট দেখতে পারেন। টেক্সটে আসার পর আপনি বিট আছে না, এটা বোল্ড মানে বড় করে দিবেন। তারপরে এটা আপনি 12, ঠিক আছে, করে দিবেন। ব্ল্যাক আপনি লিখতে পারেন হচ্ছে সাপ্লাই এস ইউ, ঠিক আছে, আপনি ক্যাপিটাল দেন এস ইউ সাপ্লাই। ওকে, লেখা হয়ে গেছে। এই জায়গায় আপনি আপনি কোথায় রাখবেন, এটাকে লেফটে রাখবেন নাকি রাইটে রাখবেন নাকি সেন্টারে রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি মধ্যখানে রাখবেন নাকি রাইট সাইডে, লেফট সাইডে, কোন দিকে রাখবেন। আপনি কি এটাকে টপে রাখবেন নাকি আপনি এটাকে বটমে রাখবেন নাকি আপনাকে এটাকে ইনসাইডে রাখবেন, কোনটা করবেন সেটা আপনার উপরই ডিপেন্ড করবে। ওকে, হয়ে গেল। তারপরে ওকে করে এটা যদি আপনি এটা থেকে সরিয়ে নেন তাহলে ছোট হয়ে যাবে, আর ছোট। তো বড় করে নেবেন। ওকে, আবার এই জায়গায় অনেকে বড় বড় করে লিখে দেন, বড় বড় করে লিখে দিলে আপনি যত ছোট করবেন এটা আরো বড় হবে, দেখেন বড় হইতেছে না, তখন গিয়ে খারাপ দেখাবে। ওকে, তাহলে সেম ভাবে এই জায়গায় আপনি ক্লিক করবেন। টেক্সট এই জায়গায় প্রথমত টিক চিহ্ন আপনাকে করে দিতে হবে, নয়তো আপনি টেক্সট লিখতে পারবেন না। এই জায়গায় প্রথমত ওপেন করে দিবেন, এটাকে টিক চিহ্ন দিবেন, তারপরে কালারটা করে নেবেন ব্ল্যাক। ওকে, তারপরে সাইজটা করে দিবেন 1 2, বোল্ড করে দিবেন। তারপরে লিখবেন যে আপনি লো যাই লিখতে পারেন, ঠিক আছে, আপনার প্রয়োজনে। লো এটা উপরে আসতেছে, এটা আপনি উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, কোথায় রাখবেন, এটা আমি সেন্টারে রাখবো, তাই না? এটা আপনি সেন্টারে রাখবেন নাকি নিচে রাখবেন, আপনি চাইলে রাইটে রাখতে পারেন, লেফটে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন, মিডিলে রাখবেন সবসময় আমি সাজেস্ট করবো। ঠিক আছে, মিডিলে রাখবেন, তো হতে পারে। ওকে, তাহলে এই প্যানগুলো ওপেন শেষ। এখন হচ্ছে ওই আপনার পিএনএল। ঠিক আছে, যখনই আপনি এরকম করবেন তখন দেখবেন এটার একটা এরকম কালার আইসা থাকে। তো আপনি এটা কি করতে পারেন, এই জায়গায় কালারটাকে আপনি আরো ঘন ঘন করে দিতে পারেন একটু। আর এটার কালারটা আপনি বাড়িয়েও দিতে পারেন, চাইলে 25 রাখবেন, বেটার হবে। আর নিচের যেটা আছে সেটাকে আপনি ব্ল্যাক করে দিতে পারেন। ওকে, আপনি যদি চান তাহলে এই কালারটা যেটা আপনার ইচ্ছে মনে হবে সেটা করে দিতে পারবেন। এই জায়গায় কালার আছে, কালার আপনার কাছে যেটা পছন্দনীয়
আপনার কাছে মনে হয় যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করে নিতে পারেন। ঠিক আছে? এটা আপনার উপর, আপনি যে এরকম করতে হবে এরকম করতে হবে কিছু না। আপনার যেরকম ভালো লাগবে সেটা তেমনইভাবে করে নেবেন। এটাকে আপনি 25 করে দেবেন। ওকে, হয়ে গেল। দেখেন আপনি এটা লাগানোর পর কিন্তু ঘন হয়ে নিচের দিকে যাবে এরকম করে। তো উপরেরটা যদি আপনি অন্য কোনো কালার রাখতে চান কালার রাখতে পারেন। সেটিং আছে, সেটিং করে নেবেন। যাতে ট্যাক্স দিতে হয় ট্যাক্সেরটা কালো করে নেবেন। হয়ে গেল। পিএনএল দুইটাই হচ্ছে আপনারা কি করবেন, দুইটাই হচ্ছে সেটিং করে নেবেন। শর্ট পজিশন, লং পজিশন করে যেগুলো আছে এগুলো তো আমি দেখাইলাম, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে নিয়ে একদম কীরকম ছিল ফার্স্ট অফ অল, কোথায় থেকে ট্রান্সফার করে নিয়ে কোথায় নিয়ে আসছি এখন আপনাদের সামনেই আপনারা দেখতেছেন। ঠিক আছে? সবসময় সুন্দর, উম, চারটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন, সুন্দর করে ড্র করার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং কাজ করতেও ভালো লাগবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এক্সনেস টার্মিনাল নিয়ে যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমি অবশ্যই আপনাদের আনসার দিয়ে দিব। আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কি উপকারে আসলো নাকি উপকারে আসলো না, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি টুডে।